নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পড়ছি সৈয়দ আবুল আলা মওদুদী রচিত ইসলাম ও জাতীয়তাবাদ। আধুনিক প্রকাশনী, ঢাকা। 1 থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের প্রাথমিক আলোচনা, সূচিপত্র, 9 থেকে বইটির শুরু করা হয়েছে। পৃষ্ঠা 9 পড়ছি। মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ও জাতীয়তা। জাতির সংজ্ঞা: বর্বরতার সূচিভেদ্য অন্ধকারের মধ্য থেকে সভ্যতার আলোকোজ্জ্বল পথের দিকে মানুষের প্রথম পদক্ষেপই বহুর মধ্যে ঐক্যের ভাবধারা সৃষ্টি হয় এবং একই উদ্দেশ্য কল্যাণ ব্যবস্থার জন্য অসংখ্য মানুষের পরস্পর মিলিত হয় পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতার সাথে জীবন যাপন করা একান্ত আবশ্যক হয়ে পড়ে। সভ্যতার অগ্রগতি ও ক্রমবিকাশের সাথে সাথে এই সামগ্রিক ঐক্যের পরিধি অধিকতর প্রশস্ত সম্প্রসারিত হয়ে যায়। উত্তরকালে এমন একটা সময় আসে যখন এক বিরাট সংখ্যক মানুষ তার অন্তর্ভুক্ত হয়ে পড়ে। বহু সংখ্যক মানুষের এই সমষ্টিকে রাজনৈতিক পরিভাষায় বলা হয় জাতি। জাতি এবং জাতীয়তা শব্দ দুটো তাদের পারিভাষিক অর্থের দিক দিয়ে সম্পূর্ণ নতুন আবিষ্কৃত হলেও মূলত যে অর্থে তা ব্যবহৃত হয় তা মূল সভ্যতার মতোই প্রাচীন। মানব সমষ্টির যে রূপকে বর্তমানে জাতি ও জাতীয়তা নাম দেওয়া হয়েছে, আজিকার ফরাসি, ইংল্যান্ড, ইটালি প্রভৃতি জাতীয় দেশগুলোর ন্যায় প্রাচীন মিশর, রোম এবং গ্রিসেও তার অস্তিত্ব বিদ্যমান ছিল। জাতীয়তার অপরিহার্য উপকরণ। জাতীয়তা প্রথমত এক নিষ্পাপ ও নিষ্কলঙ্ক ভাবধারা থেকে উদ্বুদ্ধ হয়, তাতে সন্দেহ নেই। এক সমষ্টির মানুষ নিজেদের মিলিত স্বার্থ কল্যাণ ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে সম্মিলিতভাবে কাজ করবে এবং সামাজিক ও সামগ্রিক প্রয়োজন পূর্ণ করার জন্য এক জাতি হয়ে জীবন যাপন করবে। জাতি গঠনের মূলে এটাই হয় প্রথম উদ্দেশ্য। কিন্তু একটি জাতি গঠিত হওয়ার পর জাতীয় বিদ্বেষ ভাবের প্রচণ্ড প্রভাব তার উপর অনিবার্যরূপে আবর্তিত হয়ে থাকে। এমনকি এ জাতীয়তা ক্রমশ যতই কঠিন ও সুদৃঢ় হয়ে ওঠে, জাতীয়তার বিদ্বেষ ভাব ও পার্থক্যবোধ ততই প্রচণ্ড হয়ে ওঠে। একটি জাতি যখন নিজের স্বার্থ লাভের ও নিজেদের কল্যাণ ব্যবস্থা সংরক্ষণের জন্য নিজেদেরকে পরস্পর ঐক্যসূত্রে গ্রথিত করে দেয়, অন্য কথায় নিজেদের চতুর্সীমায় জাতীয়তার দুর্ভেদ্য প্রাচীর স্থাপিত করে, তখন উক্ত প্রাচীরের অভ্যন্তরীণ ও বহিরস্থ লোকদেরকে পরস্পরের পৃষ্ঠা 10 পরস্পরের মধ্যে আপন ও পরপর বলে অবশ্যম্ভাবী রূপে পার্থক্য করবেই। প্রত্যেক ব্যাপারেই নিজেদেরকে অপরের উপর প্রাধান্য গুরুত্ব দিবেই, অপরের মোকাবিলায় নিজের প্রতিরক্ষা করবেই। উল্লিখিত আপন ও পরের পারস্পরিক স্বার্থে যদি কখনো সংঘাতের সৃষ্টি হয়, তখন এ জাতীয়তা নিজের স্বার্থ সংরক্ষণের জন্য প্রাণপণ চেষ্টা করবে। অন্যের স্বার্থ বলি দিতেও তা বিন্দুমাত্র কুণ্ঠিত হবে না। এসব কারণেই সেসবের মধ্যে যুদ্ধ হবে, সন্ধি হবে, কিন্তু এই শান্তি ও সংগ্রাম উভয় অবস্থায় উভয়ের মধ্যে পর্বত সমান পার্থক্য সূচক প্রাচীর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। পরিভাষায় এ ভাবটিকেই বলা হয় জাতীয়তার বন্ধত্ব। জাতীয়তার এটা অবিচ্ছেদ্য বিশেষত্ব। সর্বাবস্থায় এটা জাতীয়তার সাথে অনিবার্যরূপে যুক্ত হয়ে থাকবেই, তাতে বিন্দুমাত্র সংশয় নেই। জাতি গঠনের মৌলিক উপাদান। ঐক্য ও সম্মিলনের বহু কারণের মধ্যে বিশেষ একটি কারণই জাতীয়তা প্রতিষ্ঠা হয়ে থাকে, সে যে কারণেই হোক না কেন। কিন্তু শর্ত এই যে তাতে এমন বিরাট সংযোগ শক্তি বর্তমান থাকতে হবে যা বিভিন্ন মানুষকে একই বাণী, একই চিন্তা ও মতবাদ, একই উদ্দেশ্য কর্মের জন্য একত্রিত অনুপ্রাণিত করবে এবং একদিকে জাতির বিভিন্ন ও অসংখ্য অংশকে জাতীয়তার দুচ্ছেদ্য বন্ধনে বেঁধে পরস্পর ওতপ্রোত বিচরিত করে সকলকে একে সুদৃঢ় অটল পর্বতের ন্যায় মজবুত করে দিবে। অপরদিকে ব্যক্তিদের মন মস্তিষ্কের উপর এমন প্রভুত্ব করবে যে সমগ্র জাতির স্বার্থের ব্যাপারে তারা যেন সকলেই একত্রিত এবং প্রয়োজন হলে সর্বপ্রকার আত্মদানের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়। ঐক্য ও সংগঠনের অসংখ্য দিক থাকতে পারে, কিন্তু ঐতিহাসিক যুগের সূচনা থেকে আজ পর্যন্ত যত জাতীয়তাই প্রতিষ্ঠা হয়েছে, তার মধ্যে ইসলামী জাতীয়তা ভিন্ন অন্যান্য সকল জাতীয়তার ভিত্তি নিম্নলিখিত বিষয়ের কোনো এক প্রকার ঐক্যের উপর স্থাপিত হয়েছে এবং অন্যান্য আরও বহুবিধ ঐক্য সাহায্যকারী হিসেবে তার সাথে মিশ্রিত হয়েছে।
বংশের ঐক্য, এর ভিত্তিতে বংশীয় জাতীয়তা গঠিত হয়। স্বদেশের ঐক্য, এর ভিত্তিতে অঞ্চলভিত্তিক জাতীয়তা গড়ে ওঠে। ভাষার ঐক্য, এটা চিন্তা ও মতের ঐক্য বিধানের এক বলিষ্ঠ উপায় হওয়ার কারণে জাতি প্রতিষ্ঠার ব্যাপারে এর বিরাট প্রভাব রয়েছে। পৃষ্ঠা 11। বর্ণের ঐক্য, এটা একই বর্ণ বিশিষ্ট লোকদের মধ্যে আত্মীয়তার অনুভূতি জাগিয়ে দেয় এবং অনুভূতি অধিকতর উন্নতি লাভ করে অন্যান্য বর্ণ বিশিষ্ট লোকদের থেকে স্বতন্ত্র থাকার জন্য তাদেরকে অনুপ্রাণিত করে। অর্থনৈতিক স্বার্থসাম্য, এটা এক ধরনের অর্থব্যবস্থার সাথে সংশ্লিষ্ট লোকদেরকে অন্য প্রকার অর্থব্যবস্থার ধারক লোকদের সাথে পৃথক করে দেয় এবং এর ভিত্তিতে একে অপরের প্রতিকূল স্বীয় অর্থনৈতিক অধিকার ও স্বার্থ লাভের জন্য সংগ্রাম করে। শাসন ব্যবস্থার ঐক্য, এটা একই রাজ্যের অধিকারী প্রজাগণকে একই প্রকার শাসন শৃঙ্খলার সম্পর্ক সূত্রে সংযুক্ত করে এবং অন্য রাষ্ট্রের প্রজা সাধারণের প্রতিকূলে দূরত্বের সীমা নির্ধারণ করে। প্রাচীনতম কাল থেকে শুরু করে বিংশ শতকের উজ্জ্বলতম যুগ পর্যন্ত জাতি গঠনের যত মৌলিক উপাদান সন্ধান করা সম্ভব হয়েছে তার সবগুলোর মধ্যে উল্লেখিত উপাদান নিশ্চিতরূপে পাওয়া যায়। আজ থেকে 2-3 হাজার বছর পূর্বে গ্রিক, রোমক, ইসরায়েল ও ইরানি জাতীয়তার উল্লেখিত মৌলিক উপাদানের ভিত্তি স্থাপিত হয়েছিল, আর অতি আধুনিককালে জার্মান, ইটালিয়ান, ফরাসি, ইংরেজ ও জাপান ইত্যাদি জাতীয়তাও ঠিক এসব ভিত্তির উপরই প্রতিষ্ঠিত। বিপর্যয়ের উৎসমুখ, দুনিয়ার বিভিন্ন জাতীয়তার ভিত্তিস্বরূপ গৃহীত উল্লিখিত ঐক্যসমূহ অসংখ্য মানব গোষ্ঠীকে সংযোজিত ও সম্মিলিত করেছে, তাতে সন্দেহ নেই। কিন্তু সেই সাথে এ ভিত্তিসমূহই যে গোটা মানুষ জাতির পক্ষে এক কঠিন ও মারাত্মক বিপদের উৎস হয়ে রয়েছে তাও কেউ অস্বীকার করতে পারে না। এ ভিত্তিসমূহই বিশ্ব মানবকে শত সহস্র ভাগে বিভক্ত করেছে, আর সে বিভাগও এতখানি নির্মমভাবে করা হয়েছে যে তার একটি অংশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যেতে পারে, কিন্তু অপর অংশে সামান্য মাত্র পরিবর্তনের সূচনা করা সম্ভব হয় না। এক বংশ অন্য বংশ পরিবর্তিত হতে পারে না, একটি ভৌগোলিক দেশ অন্য দেশে পরিবর্তিত হতে পারে না, এক ভাষাভাষী অন্য ভাষাভাষীর বিবেচিত হতে পারে না, এক বর্ণ বা বর্ণ রূপান্তরিত হতে পারে না, এক জাতির অর্থনৈতিক স্বার্থ অন্য জাতির অর্থনৈতিক স্বার্থে সম্পূর্ণ সমান হতে পারে না, এক রাজ্য কখনো অন্য রাজ্য হতে পারে না। পৃষ্ঠা 12। ফল কথা এই যে উল্লিখিত ভিত্তিসমূহের উপর যেসব জাতীয়তা প্রতিষ্ঠিত হবে তার মধ্যে সন্ধি সমঝোতার বিন্দুমাত্র সম্ভাবনা থাকতে পারে না। জাতীয় বিদ্বেষের কারণে তারা পরস্পর প্রতিদ্বন্দ্বিতা, প্রতিরোধ এবং প্রতিহিংসার এক চিরন্তন সংগ্রামে লিপ্ত হয়ে পড়ে, একে অপরকে পর্যদস্ত করার জন্য চেষ্টা করবি, পরস্পর যুদ্ধ লড়াই করে চিরদিনের তলে ধ্বংস হয়ে যেতে প্রস্তুত হবে। অতএব ভিত্তিসমূহের উপর প্রতিষ্ঠিত নতুন জাতীয়তা আমরা মাথাচাড়া দিয়ে উঠি, জাতীয়তা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। এভাবে এটা দুনিয়ার বিপর্যয়, অশান্তি ও ধ্বংসকারী তার এক চিরন্তন অগ্নেয়গিরি হয়ে পড়ে। মূলত এটা আল্লাহ তাআলার অভিশাপ, শয়তানের সর্বাপেক্ষা শানিত হাতিয়ার। এটা দ্বারাই সে তার চিরন্তন দুশ্মনকে স্বীকার করে থাকে। জাহিলি বিদ্বেষ, বস্তুত এরূপ জাতীয়তা স্বভাবতই মানুষের মধ্যে বর্বরতামূলক বিদ্বেষ ভাব জাগ্রত করে। এটা এক জাতিকে অন্য জাতির বিরোধিতা করার ও তার প্রতি ঘৃণা প্রকাশ করার জন্য প্রবৃত্ত করে, কারণ তা সম্পূর্ণ ভিন্ন জাতি। সত্য, সততা, নিরপেক্ষতা, সুবিচার ও ন্যায়পরায়ণতার সাথে এ ধরনের জাতীয়তার কোনো সম্পর্ক নেই। এক ব্যক্তি শুধু কৃষ্ণাঙ্গ হয় শ্বেতাঙ্গ বা ব্যক্তির দৃষ্টিতে ঘৃণিত হওয়ার জন্য যথেষ্ট। এক ব্যক্তি এশিয়ার অধিকারী বলে ইউরোপ ও আমেরিকাবাসীদের নিকট ঘৃণিত, অত্যাচারিত, নিষ্পেষিত ও অধিকার বঞ্চিত হতে একান্তভাবে বাধ্য। আইনস্টাইনের ন্যায় সুপণ্ডিত ব্যক্তি কেবল ইসরায়েল বংশজাত হওয়ার অপরাধী, জার্মান জাতির নিকট ঘৃণিত। তাস্কিদি কৃষ্ণবর্ণ নিগ্র ছিল বলেই একজন ইউরোপীয় অপরাধীকে শাস্তি দেওয়ার অপরাধে তার রাজ্য কেড়ে নেওয়া হলো। নিগ্রোদেরকে জীবন্ত দগ্ধীভূত করা আমেরিকার সভ্য নাগরিকদের পক্ষে কিছুমাত্র অপরাধের কাজ নয়, কারণ তারা নিগ্রো। জার্মান জাতি এবং ফরাসি জাতি পরস্পরকে ঘৃণা করতে পারে, কারণ তারা দুটি স্বতন্ত্র জাতিতে বিভক্ত। এদের একজনের গুণাবলী অন্যের দৃষ্টিতে সম্পূর্ণ দোষ ও ত্রুটি বলে নিরূপিত হয়। সীমান্তের স্বাধীন আফগানিদের আফগানি হওয়া এবং দামেস্কের অধিবাসীদের আরব জাতির অন্তর্ভুক্ত হওয়া এমন একটা অপরাধ যে কেবল এ কারণেই তাদের মাথার উপর বোমারু বিমান থেকে বোমা নিক্ষেপ করা এবং সে দেশের জনগণকে পাইকারি হারে হত্যা করে ইংরেজ ও ফরাসিদের পক্ষে একেবারে ন্যায়সঙ্গত। পৃষ্ঠা 13। কিন্তু ইউরোপের সুসভ্য অধিবাসীদের উপর এরূপ বোমা নিক্ষেপ করাকে বর্বরতামূলক কাজ বলে তারা মনে করে।
মোট কথা এই ধরনের জাতীয় পার্থক্য মানুষকে সত্য ও ইনসাফের দিক দিয়ে সম্পূর্ণরূপে অন্ধ করে দেয় এবং ভবিষ্যতে এ কারণেই নৈতিকতা ও ভদ্রতার চিরন্তন মূলনীতিসমূহ জাতীয়তার ছাঁচে ঢেলে গঠিত হয়। কোথাও জুলুম, কোথাও মিথ্যা এবং কোথাও হীনতা সৌজন্য নৈতিক চরিত্রের মূলনীতি বলে নির্ধারিত হয়। এক ব্যক্তির বংশ এক, অন্য ব্যক্তির বংশ আরেক। এক ব্যক্তি শ্বেতাঙ্গ, অন্য ব্যক্তি কৃষ্ণাঙ্গ। একজন নির্দিষ্ট কোনো পর্বতের পশ্চিম পারে জন্মলাভ করেছে, অন্য ব্যক্তি তার পূর্ব দিকে জন্মগ্রহণ করেছে। এক ব্যক্তি এক ভাষায় কথা বলে, অন্য ব্যক্তি অপর কোনো ভাষায় মনের ভাব প্রকাশ করে। এক ব্যক্তি এক রাষ্ট্রের অধিবাসী, অপর ব্যক্তি অন্য কোনো এক রাষ্ট্রের নাগরিক। কেবল এই কারণেই কি মানুষের মধ্যে পার্থক্য করা হবে এবং একজন অযোগ্য পাপী অসৎ ব্যক্তিকে কেবল এই জন্যই একজন সৎ যোগ্য সত্যানুষ্ঠানীর উপর শ্রেষ্ঠ দিতে হবে? বাহ্যিক চামড়ার বর্ণ আত্মার পরিচ্ছন্নতা ও মালিন্যের জন্য দায়ী হতে পারে কি? নৈতিক চরিত্রের ভালো কিংবা মন্দ হওয়ার সাথে পর্বত বা নদী সমুদ্রের কোনো সম্পর্ক থাকতে পারে বলে কোনো বুদ্ধিমান ব্যক্তি কি স্বীকার করতে পারেন? প্রাচ্যের সত্য পাশ্চাত্য গিয়ে বাতিল ও মিথ্যা হয়ে যেতে পারে, একথা কি কোনো সুস্থ মস্তিষ্ক বিশিষ্ট ব্যক্তি সমর্থন করতে পারে? পূর্ণ সৌজন্য মনুষ্যত্বের সারবস্তু ধমনীর স্বনীত ধারা, মুখের ভাষা, জন্মস্থান, বাসস্থানের মাটির মানদণ্ডে পরিমাপ করা যায় বলে কোনো সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি কি মেনে নিতে পারে? সকল মানুষই যে এই প্রশ্নগুলোর উত্তরে স্বতঃস্ফূর্ত সমবেতভাবে না বলবে তাতে আর বিন্দুমাত্র সংশয় নেই। কিন্তু বংশ বা গোত্রবাদ, আঞ্চলিকতা এবং তার জন্য সহযোগী উল্লিখিত প্রশ্নাবলীর উত্তর হ্যাঁ বলারই দুঃসাহস করছে। পৃষ্ঠা 14। জাতীয়তার মৌলিক উপাদান। উল্লেখিত দিকগুলো বাদ দিয়ে জাতীয়তার আধুনিক ভিত্তিসমূহকে তাদের নিজস্ব দিক থেকে পর্যালোচনা করে দেখা যেতে পারে। উপরিল্লিখিত ভিত্তিসমূহ মূলত প্রকৃতপক্ষে বিজ্ঞানসম্মত, না মরীচিকার ন্যায় একেবারে অন্তঃসারশূন্য। এখানে আমরা তাই দেখতে প্রয়াস পাব। গোত্রবাদ বা বংশবাদ আধুনিক কালের জাতীয়তার একটি প্রধান ভিত্তি। কিন্তু এই গোত্রবাদের অর্থ কি? নিছক রক্তের সম্পর্ক একত্রেরই নাম হচ্ছে গোত্রবাদ। একই পিতামাতার ঔরসজাত হওয়ার দিক দিয়ে কিছু সংখ্যক লোকের মধ্যে রক্তের সম্পর্ক স্থাপিত হয়। এটাই হচ্ছে বংশবাদের প্রথম ভিত্তি। এটাই সম্প্রসারিত হয়ে একটি পরিবার রূপে আত্মপ্রকাশ করে। এটা হতেই হয় গোত্র এবং বংশ। এ শেষ সীমান্ত পর্যন্ত পৌঁছে মানুষ তার বংশের আদি পিতা থেকে এত দূরে গিয়ে উপনীত হয় যে তখন তার উত্তরাধিকারত্ব নিছক কাল্পনিক বস্তুতে পরিণত হয়। তথাকথিত এ বংশের সমুদ্রে বহিরাগত রক্তের অসংখ্য নদী নালার সঙ্গম হয়। কাজেই উক্ত সমুদ্রের পানি যে সম্পূর্ণ খাঁটি অবমিশ্রিত, তার আসল উৎস থেকে উৎসারিত পানি ছাড়া তাতে অন্য কোনো পানির দ্বারা মিশ্রিত হয়নি। জ্ঞান বুদ্ধি সম্বন্ধিত কোনো ব্যক্তি এরূপ দাবি করতে পারে না। এরূপ সংমিশ্রণের পরও একই রক্তের সামঞ্জস্য মানুষ একটি বংশকে নিজেদের মিলন কেন্দ্ররূপে গ্রহণ করতে পারে। তাহলে আদি পিতা ও আদিমাতার রক্তের যে একত্ব দুনিয়ার সমগ্র মানুষকে পরস্পর মিলিত করে তাকে ঐক্যের ভিত্তিস্বরূপ কেন গ্রহণ করা যেতে পারে না? আর দুনিয়ার নিখিল মানুষকে একই বংশোদ্ভূত ও একই গোত্র সমৃত বলে কেন মনে করা যাবে না? আজ যেসব লোককে বিভিন্ন বংশ বা গোত্রের প্রতিষ্ঠাতা এবং বা প্রথম পুরুষ বলে মনে করা হয়, তাদের সকলেরই পূর্বপুরুষ ঊর্ধ্বদিকে কোথাও না কোথাও এক ছিল এবং শেষ পর্যন্ত এই সকলকেই একই মূল সূত্র থেকে উদ্বৃত্ত বলে স্বীকার করতে হবে। তাহলে আর্য ও অনার্য নামে মানুষের মধ্যে বিভিন্ন বিভেদ কিরূপে স্বীকার করা যেতে পারে? পৃষ্ঠা 15। ইসলাম ও জাতীয়তাবাদ। পড়ছি মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। স্বাদেশিকতার ঐক্য গোত্রবাদ অপেক্ষাও অস্পষ্ট অমূলক। যে স্থানে মানুষের জন্ম হয় তার পরিধি 1 বর্গ গজের অধিকে নিশ্চয়ই হয় না। এটুকু স্থানকে যদি সে নিজের স্বদেশ বলে মনে করে তাহলে বোধ হয় সে কোনো দেশকেই নিজেদের স্বদেশ বলতে পারে না। কিন্তু সে ক্ষুদ্রতম স্থানের চতুর্দিকে সহস্র মাইলব্যাপী সীমা নির্ধারণ করে ও এ সীমান্তবর্তী স্থানকে সে স্বদেশ বলে অভিহিত করে এবং উক্ত সীমারেখা বহির্ভূত এলাকার সাথে তার কোনো সম্পর্ক নেই বলে অকুণ্ঠিতভাবে প্রকাশ করে। মূলত এটা তার একমাত্র দৃষ্টি সংকীর্ণতা ছাড়া আর কিছুই নয়। অন্যথায় গোটা পৃথিবীকে তার নিজের বলে অভিহিত করতে কোনোই বাধা ছিল না। 1 বর্গগঞ্জ পরিমিত স্থানের স্বদেশ এ যুক্তির বলে সম্প্রসারিত হয়ে শত সহস্র বর্গ মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। ঠিক সেই যুক্তিতেই তা আরও অধিকতর বিস্তার লাভ করে নিখিল বিশ্বে তার স্বদেশে পরিণত হতে পারে। নিজের দৃষ্টিকোণ সংকীর্ণ না থাকলে মানুষ স্পষ্টভাবে দেখতে পারে যে নদী, সমুদ্র, পাহাড়, পর্বত ইত্যাদি যা কিছুকেই কাল্পনিক
সাময়িকভাবে সীমারেখা হিসেবে ধরে নিয়ে একটি এলাকাকে অপর একটি এলাকা থেকে বিচ্ছিন্ন করে দেখে প্রকৃতপক্ষে তা একই বিশাল পৃথিবীর অংশবিশেষ। কাজেই পাহাড়, পর্বত, নদী, সমুদ্র তাকে সীমাবদ্ধ একটি এলাকার কিরূপে বন্দী করে দিতে পারে? সে নিজেকে সমগ্র পৃথিবীর অধিবাসী বলে মনে করে না। সারা দুনিয়াকে সে তার স্বদেশ ও জন্মভূমি বলে মনে করলে সে নিজেকে গোটা ভূপৃষ্ঠের অধিবাসী বলে কেন মনে করে না? সারা দুনিয়াকে সে তার স্বদেশ ও জন্মভূমি বলে মনে করলে আর ভূপৃষ্ঠের অধিবাসী সমগ্র মনুষ্য জাতিকে স্বদেশবাসী বলে অভিহিত করলে এবং ভূমিষ্ঠ হওয়ার নির্দিষ্ট স্থানটুকুতে তার যে অধিকার আছে সমগ্র বিশ্বজগতের উপর ও সেই অধিকার দাবি করলে তা ভুল হবে কেন? ভাষাগত বৈষম্য। ভাষার ঐক্য ও সামঞ্জস্যে একই ভাষাভাষী লোকেরা পারস্পরিক আলাপ আলোচনা ও চিন্তার আদান প্রদান করার বিপুল সুযোগ লাভ করতে পারে, তা অনস্বীকার্য। এর দরুন জনগণের পরস্পর এর মধ্যে অপরিচয় যবনিকা উত্তোলিত হয় এবং তারা পরস্পরকে আপন ও নিকটবর্তী বলে অনুভব করতে পারে। কিন্তু চিন্তা মতের বাহন এক হলেই চিন্তা ও মত, পৃষ্ঠা 16, যে অভিন্ন এবং সামঞ্জস্যপূর্ণ হবে এমন কোনো কথাই নেই। একই মতবাদ 10টি বিভিন্ন ভাষায় প্রচারিত হতে পারে এবং এসব বিভিন্ন ভাষাভাষীদের মধ্যে চিন্তা ও মতের পরম ঐক্য স্থাপিত হওয়া শুধু সম্ভবই নয়, অতি স্বাভাবিক বটে। পক্ষান্তরে 10টি বিভিন্ন মত একই ভাষায় ব্যক্ত হতে পারে, কিন্তু একই ভাষায় ব্যক্ত সেই বিভিন্ন মতবাদের লোকেরা পরস্পর বিভিন্ন এবং সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে পারে। অতএব চিন্তা ও মতের ঐক্য, যা প্রকৃতপক্ষে জাতীয়তার প্রাণবস্তু, ভাষার ঐক্যের মুখাপেক্ষী নয়। উপরন্তু ভাষার ঐক্য সামঞ্জস্য হলেই যে চিন্তা ও মতবাদের ঐক্য হবে তা কেউই বলতে পারে না। এরপর একটি গুরুতর প্রশ্ন জেগে ওঠে, মানুষের মনুষ্যত্ব এবং তার ব্যক্তিগত ভালোমন্দ গুণের ব্যাপারে ভাষার কি প্রভাব রয়েছে? একজন জার্মান ভাষাভাষীকে সে জার্মান ভাষায় কথা বলেই কি একজন ফরাসি ভাষাভাষীর উপর শ্রেষ্ঠত্ব দান করা যেতে পারে? বস্তুত ব্যক্তির অভ্যন্তরীণ গুণবৈশিষ্ট্যসমূহ মূলত দেখার বস্তু, ভাষা ইত্যাদি নয়। তবে নির্দিষ্ট একটি দেশের শাসন শৃঙ্খলা, যাবতীয় কাজকর্মের ব্যবস্থাপনা, সাধারণ কাজকর্মে সেই দেশের ভাষাভাষী ব্যক্তি অধিকতর সুফলদায়ক হতে পারে, তা অস্বীকার করা যায় না। কিন্তু মানবতাকে বিভক্ত করা ও জাতীয় বৈশিষ্ট্য নির্ধারণের ব্যাপারে ভাষা বিরোধী কোনো নির্ভুল ভিত্তি কোনো ক্রমেই হতে পারে না। বর্ণবৈষম্য। মানব সমাজে বর্ণবৈষম্য সর্বাপেক্ষা অধিক কদর্য ও অর্থহীন ব্যাপার। বর্ণ কেবল দেহের একটি বাহ্যিক গুণমাত্র, কিন্তু মনে রাখতে হবে যে মানুষ মনুষ্যত্বের মর্যাদা তার দেহের জন্য লাভ করেনি, তার আত্মমানবিকতাই হচ্ছে মর্যাদা লাভের একমাত্র কারণ। অসের রং বা বর্ণ বলতে কিছু নেই। এমত অবস্থায় মানুষের মধ্যে লাল, হলুদ, কৃষ্ণ, শ্বেত প্রভৃতি বর্ণের দিক দিয়ে পার্থক্য করার কী যুক্তি থাকতে পারে? কৃষ্ণ বর্ণের গাভী ও শ্বেত বর্ণের গাভীর দুধের মধ্যে কোনো পার্থক্য করা যায় না, কারণ দুধই সেখানে মুখ্য, সেখানে রক্ত বা বর্ণের কোনোই গুরুত্ব নেই। কিন্তু মানুষের দেউলিয়া বুদ্ধি আজ মানুষের অভ্যন্তরীণ গুণগরিমা থেকে তার দেহ বর্ণের দিকে আমাদেরকে আকৃষ্ট করেছে। এটা অপেক্ষা মর্মান্তিক দুরবস্থা আর কি হতে পারে? অর্থনৈতিক জাতীয়তা, পৃষ্ঠা 17। অর্থনৈতিক স্বার্থ সাম্য মানুষের স্বার্থপরতার এক অবৈধ সন্তান। এটা কখনোই প্রকৃতির সৃষ্টি নয়। মানব শিশু মাতৃগর্ভ থেকেই কর্মশক্তি নিয়ে জন্মগ্রহণ করে। চেষ্ট সাধনার জন্য এক বিশাল ক্ষেত্র তার সামনে উন্মুক্ত হয়। জীবনযাত্রার অপর্যাপ্ত উপায় উপকরণ তাকে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করে, কিন্তু তার জৈবিক প্রয়োজন পূর্ণ হওয়ার ব্যাপারে শুধু রিজকের দ্বারা মুক্ত হওয়াকেই সে যথেষ্ট মনে করে না, সেই সাথে অন্যের জন্য সেই দুয়ার বন্ধ হয়ে যাওয়াকেও সে অপরিহার্য বলে মনে করে। এরূপ স্বার্থপরতার ব্যাপারে কোনো বিরাট মানব গোষ্ঠী সমানভাবে অংশীদার হলে যে ঐক্যের সৃষ্টি হয় উত্তরকালে, তাই একটি জাতি হিসেবে তাদেরকে সংঘবদ্ধ করতে বিশেষ সাহায্য করে। স্থূল দৃষ্টিতে তারা মনে করে অর্থনৈতিক স্বার্থ সাম্যের ভিত্তিতে সংগঠিত হয়ে তারা নিজেদের স্বার্থ ও অধিকার সংরক্ষিত করে নিয়েছে। কিন্তু বহু সংখ্যক দল ও জাতি যখন নিজেদের চারপাশে এরূপ স্বার্থপরতার দুর্লঙ্ঘ প্রাচীর দাঁড় করে নেয়, তখন মানুষ জীবনে তাদের নিজেদের কৃতকর্মের দরুন অত্যন্ত দুঃসহ হয়ে পড়ে। তাদের নিজের স্বার্থপরতাই তাদের পায়ের বেরি এবং হাতের হাত করা হয়ে বসে। অন্যের রিজিকের দরজা বন্ধ করার প্রচেষ্টায় সে নিজের জীবিকা ভাণ্ডারের চাবিকাঠি হারিয়ে ফেলে।
আজ আমাদের এই চোখের সামনে এই দৃশ্য স্পষ্টরূপে ভাসমান রয়েছে। ইউরোপ, আমেরিকা ও জাপানের রাষ্ট্রসমূহ এরই কুফল ভোগ করছে। সংরক্ষণের নিখুঁত উপায় মনে করে তারা নিজেরাই যেসব অর্থনৈতিক দুর্গ প্রতিষ্ঠিত করেছিল সেগুলোকে কীভাবে সে চূর্ণ বিচূর্ণ করে দিবে, তাই আজ তাদের বোধগম্য হচ্ছে না। এরূপ পরিস্থিতির সম্মুখীন হয়ে এখনও কি আমরা জীবিকা উপার্জনের জন্য গোষ্ঠী বিভাগ এবং সেই সবের ভিত্তিতে জাতীয় বৈশিষ্ট্যের প্রতিষ্ঠাকে সম্পূর্ণরূপে অবৈজ্ঞানিক ও নির্বুদ্ধিতাবঞ্চক বলে মনে করব না? বস্তুত আল্লাহর বিশাল দুনিয়ায় আল্লাহরই প্রদত্ত রিজিকের অনুসন্ধান উপার্জনের ব্যাপারে মানুষকে স্বাধীনতা দান করা কি অমঙ্গলের অবকাশ থাকতে পারে তা বুঝতে পারা যায় না। রাজনৈতিক জাতীয়তা। শাসনতান্ত্রিক ঐক্য ও একই সরকারের অধীন হওয়া মূলত এক অস্থায়ী ঘনভঙ্গুর ও ভিত্তিহীন বস্তু। এর ভিত্তিতে কখনো সুদূর স্থায়ী ও মজবুত জাতীয়তা স্থাপিত হতে পারে না। একই রাষ্ট্রের অধীন প্রজা সাধারণকে তার পৃষ্ঠা 16 অনুগত্য করার সূত্রে গঠিত করে এক জাতিরূপে গঠন করার কল্পনা কখনোই সাফল্যমণ্ডিত হয়নি। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত বিজয়ী, আধিপত্যশীল ও দুর্জয় শক্তি সম্পন্ন হয়ে থাকে ততদিন পর্যন্ত প্রশাসাধারণ সুসংবদ্ধ হয়ে তার আইনের বন্ধনে বিজড়িত হয়ে থাকে, কথা ঠিক। কিন্তু এ আইনের বাঁধন যখনই একটু শিথিল হয়ে পড়ে, বিভিন্ন ভাবধারায় জনগণ নিমিষে ইতস্তত বিচ্ছিন্ন হতে বাধ্য। মোগল সাম্রাজ্যে কেন্দ্রীয় রাষ্ট্রশক্তি দুর্বল হয়ে যাওয়ার পর ভারতবর্ষের বিভিন্ন এলাকায় স্বতন্ত্র রাজনীতিভিত্তিক জাতীয়তা মাথাচাড়া দিয়ে উঠবার পথে বিন্দুমাত্র প্রতিবন্ধকতা ছিল না। ওসমানীয় সাম্রাজ্যের অবস্থাও অনুরূপ ছিল। শেষকালে তুরস্কের যুবকগণ ওসমানী জাতীয়তার প্রাসাদ প্রতিষ্ঠা করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিল বটে, কিন্তু সামান্য আঘাতেই তাদের ঘরের ন্যায় তা চূর্ণ হয়ে গিয়েছিল। অস্ট্রিয়া হাঙ্গেরির উদাহরণ ইহা অপেক্ষা অধিকতর আধুনিক। ইতিহাসের পৃষ্ঠায় এ ধরনের ঘটনার অভাব নেই, কিন্তু এসব ঐতিহাসিক নজির প্রত্যক্ষ করার পরও যারা রাজনৈতিক জাতীয়তা স্থাপন করা সম্ভব বলে মনে করে তাদের এ রঙিন স্বপ্ন উগ্র কল্পনা বিলাসের জন্য তারা নিশ্চয়ই ধন্যবাদ। দৃশ্য মানবিকতা। উপরের বিশ্লেষণ থেকে তো সুস্পষ্ট হয়েছে যে মানব জাতিকে যতই ভাগেই বিভক্ত করা হয়েছে তার একটি বিভাগেরও মূলে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই। এগুলো নিছক বৈষয়িক ও স্থূল বিভাগ ছাড়া আর কিছুই নয়। ফলে দৃষ্টির সামান্য বিশালতাই তার প্রত্যেকটির সীমা চূর্ণ করে দেয়। উক্ত বিভাগগুলোর স্থিতি ও স্থায়িত্ব মূর্খতার অন্ধকার, দৃষ্টির সসীমতা এবং মনের সংকীর্ণতার উপরে নির্ভরশীল। জ্ঞানবিজ্ঞানের বিদ্যুৎ ছটা যতই স্ফূর্ত বিকশিত হয়, অন্তর্দৃষ্টি যতই তীক্ষ্ণ সুদূর প্রসারী হয়, অন্তরের বিশালতা যতই বৃদ্ধি পায়, এ বস্তুভিত্তিক ও স্থূল পার্থক্য যবনিকা যতই উত্তোলিত হতে থাকে, শেষ পর্যন্ত বংশবাদ মানবতার জন্য এবং আঞ্চলিকতাবাদ বিশ্ব নিখিলতার জন্য নিজ নিজ স্থল ছেড়ে দিতে বাধ্য হয়। বর্ণ ও ভাষার পার্থক্যের মধ্যে মানবতার মূল প্রাণবস্তুর ঐক্য উদ্ভাসিত হয়ে থাকে। আল্লাহর পৃথিবীতে আল্লাহর সকল বান্দাহর মিলিত অর্থনৈতিক স্বার্থ বিদ্যমান। রাজনৈতিক ব্যবস্থার পরিসীমায় কয়েকটি ছায়ামাত্র প্রতিষ্ঠিত হয়। সৌভাগ্য সূর্যের আবর্তনে তা ভূপৃষ্ঠের গতিশীল হ্রাস বৃদ্ধিশীল। পৃষ্ঠা 19। মোগল সাম্রাজ্যে কেন্দ্রীয় রাষ্ট্রশক্তির দুর্বল হয়ে যাওয়ার পর ভারতবর্ষের বিভিন্ন এলাকায় স্বতন্ত্র রাজনীতি ভিত্তিক জাতীয়তা মাথাচাড়া দিয়ে উঠবার পথে বিন্দুমাত্র প্রতিবন্ধকতা ছিল না। ওসমানীয় সাম্রাজ্যের অবস্থার অনুরূপ ছিল। শেষকালে তুরস্কের যুবকগণ ওসমানী জাতীয়তার প্রাসাদ প্রতিষ্ঠা করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিল বটে, কিন্তু সামান্য আঘাতেই তাদের ঘরের ন্যায় তা চূর্ণ হয়ে গিয়েছিল। অস্ট্রিয়া হাঙ্গেরির উদাহরণ ইহা অপেক্ষা অধিকতর আধুনিক। ইতিহাসের পৃষ্ঠায় ধরনের ঘটনার অভাব নেই, কিন্তু এসব ঐতিহাসিক নজির প্রত্যক্ষ করার পরও যারা রাজনৈতিক জাতীয়তা স্থাপনা করা সম্ভব বলে মনে করে তাদের এ রঙিন স্বপ্ন ও উগ্র কল্পনা বিলাসের জন্য তারা নিশ্চয়ই ধন্যবাদার্হ। বিশ্ব মানবিকতা।
মানবিকতা। উপরের বিশ্লেষণ থেকে কথা সুস্পষ্ট হয় যে মানব জাতিকে যত ভাগে বিভক্ত করা হয়েছে তার একটি বিভাগ মূলে কোনো বৈজ্ঞানিক যুক্ত নেই। এগুলো নিছক বৈষয়িক ও স্থূল বিভাগ ছাড়া আর কিছুই নয়। ফলে দৃষ্টির সামান্য বিশালতাই তার প্রত্যেকটির সীমা চূর্ণ করে দেয়। উক্ত বিভাগগুলোর স্থিতি ও স্থায়িত্ব মূর্খতার অন্ধকার দৃষ্টির সসীমতা এবং মনের সংকীর্ণতার উপরে নির্ভরশীল। জ্ঞান ও বিজ্ঞানের বিদ্যুৎছটা যতই ক্ষুৎস্ফূর্ত ও বিকশিত হয়, অন্তর্দৃষ্টি যতই তীক্ষ্ণ সুদূরপ্রসারী হয়, অন্তরের বিশালতা যতই বৃদ্ধি পায় এবং বস্তুভিত্তিক স্থূল পার্থক্য যবনিকা যতই উত্তোলিত হতে থাকে, শেষ পর্যন্ত বংশবাদ মানবতার জন্য এবং আঞ্চলিকতাবাদ বিশ্ব নিখিলতার জন্য নিজ নিজ স্থল ছেড়ে দিতে বাধ্য হয়। বর্ণ ভাষার পার্থক্যের মধ্যেও মানবতার মূল প্রাণ বস্তুর ঐক্য উদ্ভাসিত হতে থাকে। আল্লাহর পৃথিবীতে আল্লাহর সকল বান্দাহর মিলিত অর্থনৈতিক স্বার্থ বিদ্যমান। রাজনৈতিক ব্যবস্থার পরিসীমায় কয়েকটি ছায়ামাত্র প্রতিষ্ঠিত হয়। সৌভাগ্য সূর্যের আবর্তনে তা ভূপৃষ্ঠে গতিশীল হ্রাস বৃদ্ধিশীল। পৃষ্ঠা 19 পড়ছি আমি মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। ইসলামের উদার মতাদর্শ। ঠিক একথাই ঘোষণা করেছে ইসলাম। মানুষ ও মানুষের মধ্যে ইসলাম কোনো বৈষয়িক বস্তুভিত্তিক কিংবা ইন্দ্রিয়গ্রাহ্য পার্থক্য সমর্থন করেনি। ইসলামের দৃষ্টিতে সকল মানুষ একই মূল থেকে উদ্ভূত। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। অর্থাৎ আল্লাহ তোমাদেরকে একই ব্যক্তি সত্তা থেকে সৃষ্টি করেছেন, অতএব তা থেকে তার জুড়ি সৃষ্টি করেছেন এবং উভয়ের মিলনে অসংখ্য পুরুষ ও স্ত্রীলোককে দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। সূরা নিসা 1। মানুষের জন্মস্থান কিংবা সমাধিস্থানের পার্থক্য কোনো মৌলিক পার্থক্য নয়, মূলত সমস্ত মানুষ সম্পূর্ণরূপে এক। সূরা আল আনআমের 98 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়াল্লাযী আনশাআকুম মিনান নাফসিন ওয়াহিদিন আল আখির আয়া। তিনি তোমাদেরকে একই প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকেরই জন্য থাকার স্থান এবং সমাধি নির্দিষ্ট হয়ে আছে। অতঃপর বংশ পারিবারিক বৈষম্যের নিগুড় তত্ত্ব উদ্ঘাটন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা হুজরাত 13 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন নাকারিন ওয়া উনসা ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল হুজরাত। অর্থাৎ, হে মানুষ, আমি তোমাদেরকে দল ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পর পরিচিত হতে পারো, কিন্তু প্রকৃতপক্ষে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ধার্মিক ও আল্লাহভীরু ব্যক্তি তোমাদের মধ্যে অধিকতর সম্মানিত। সূরা হুজরাত 13 নম্বর। অর্থাৎ দল গোত্রের পার্থক্য কেবলমাত্র পারস্পরিক পরিচয় লাভের জন্যই করা হয়েছে। পরস্পরের হিংসা, দেশ, গৌরব, অহংকার বা ঝগড়া বিবাদ করার উদ্দেশ্য নয়। এ বাহ্যিক পার্থক্য বিরোধের কারণেই মানবতার মৌলিক ঐক্য ভুলে যাওয়া সঙ্গত হবে না। তোমাদের পরস্পরের মধ্যে পার্থক্য করার একমাত্র মাপকাঠি হচ্ছে নৈতিক চরিত্র, বাস্তব কার্যকলাপ এবং সততা ও পাপ প্রবণতা। পৃষ্ঠা 20 ইসলাম ও জাতীয়তাবাদ। অথবা আল্লাহ তাআলা বলেছেন যে মানব সমাজে দলাদলি এবং বিভিন্ন দলের পারস্পরিক বিরোধ আল্লাহ তাআলার একটা আযাব বিশেষ। এটা তোমাদের পারস্পরিক শত্রুতার বিদ্বেষ তোমাদেরকে জর্জরিত করে তোলে। সূরা আল আনআমে আল্লাহ বলেন 65 নম্বর আয়াত,
কিংবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিবে এবং তোমাদেরকে পরস্পরের শক্তি আস্বাদন করাবে। ফেরাউন যেসব অপরাধের দরুন আল্লাহর নিকট অভিশপ্ত দণ্ডিত হয়েছিল, দলাদলির করাকেও কুরআন মাজিদ অনুরূপ অপরাধের মধ্যে গণ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 4 নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন পৃথিবীতে অহংকার ও গৌরব করেছে এবং তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছে। তারপর বলেছেন যে পৃথিবীর মালিক আল্লাহ, তিনি মানব জাতিকে পৃথিবীতে খিলাফতের মর্যাদায় অভিষিক্ত করেছেন, পৃথিবীর সমগ্র বস্তুকেই মানুষের অধীন করে দিয়েছেন। কাজেই বিশেষ কোনো অঞ্চলের দাস হয়ে থাকা মানুষের জন্য জরুরি নয়। বিশাল পৃথিবী তার সামনে পড়ে আছে, এক স্থান তার জন্য দুর্গম ও বসবাসের অযোগ্য হয়ে গেলে অন্যত্র চলে যাওয়া তার পক্ষে খুবই সহজ। সে যেখানেই যাবে আল্লাহর অসীম ও ফুরন্ত নিয়ামত বর্তমান পাবে। মানব সৃষ্টির সময় আল্লাহ বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে একজন খলিফা প্রেরণ করতে চাই। সূরা আল বাকারা 30 নম্বর আয়াত। আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদ, সূরা হজ 65 নম্বর আয়াত। দুনিয়ার যাবতীয় জিনিস আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছেন, তা কি দেখতে পাও না? আল্লাহ তাআলা নিসার 97 নম্বর আয়াতে বলতেছেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর পৃথিবী কি বিশাল ছিল না? এক স্থান থেকে অন্যত্র কি তোমরা হিজরত করে যেতে পারতে না? ওয়ামান ইউহাজিরু ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরগামান কাসীরান ওয়াসা, সূরা আন-নিসা 100 নম্বর আয়াত। আল্লাহর পথে যে হিজরত করবে পৃথিবীতে সে বিশাল স্থান ও বিপুল স্বাচ্ছন্দ্য লাভ করবে। সমগ্র কুরআন পাঠ করুন, বংশবাদ, গোত্রবাদ কিংবা আঞ্চলিকতাবাদের সমর্থনে একটি শব্দ কোথাও পাওয়া যাবে না। কুরআন গোটা মানব জাতিকে সম্বোধন করে ইসলামী দাওয়াত পেশ করেছে, ভূপৃষ্ঠের গোটা মানুষ জাতিকে কল্যাণ মঙ্গলের দিকে আমন্ত্রণ জানাচ্ছে। এই ব্যাপারে কোনো জাতি কিংবা কোনো অঞ্চলের প্রতি বিন্দুর মতো বিশেষত্ব বা শ্রেষ্ঠত্ব দান করা হয়নি। দুনিয়ার মধ্যে কেবল মক্কার সাথেই তার বিশেষ সম্পর্ক স্থাপিত হয়েছে, কিন্তু সেই মক্কা সম্পর্কে বলা হয়েছে সাওয়াআনিল আকিফু ফিহি ওয়াল বাদ, মক্কার আসল অধিবাসী ও বাইরের মুসলমান মক্কাতে সকলেই সম্পূর্ণরূপে সমান। পৃষ্ঠা 22। মক্কার প্রাচীন অধিবাসী মুশরিকদের সম্পর্কে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা, মুশরিকরা অপবিত্র, তারা যেন এবছরের পর আর মসজিদে হারামে কাবার কাছেও না আসে। সূরা তাওবা 28। উপরোক্ত স্পষ্ট বিশ্লেষণ থেকে প্রমাণিত হয় যে ইসলামে স্বদেশিকতা ও আঞ্চলিকতার পূর্ণ মূলোৎপাটন করা হয়েছে। এখন প্রত্যেকটি মুসলমানই বলতে পারে প্রত্যেকটি দেশই আমার দেশ, কেননা তা আমার আল্লাহর দেশ। গোত্রবাদ ও ইসলামের দ্বন্দ্ব। ইসলামের অভ্যুদয়ের প্রথম অধ্যায় বংশ, গোত্র এবং স্বদেশিকতা ভিত্তিক বিদ্বেষ ও বৈষম্যই তার পথের প্রধান অন্তরায় হয়ে দেখা দিয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজ জাতি ছিল এ ব্যাপারে সর্বাপেক্ষা অগ্রসর। বংশ গৌরব এবং গোত্রীয় ব্যক্তিগত অভিজাত্যবোধ তাদের ইসলামের মধ্যে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। তারা বলতো, লাউলা নুযিলা হাযাল কুরআনা আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইনি আযীম,
কোরআন যদি বাস্তবিক আল্লাহর প্রদত্ত কিতাবই হয়ে থাকে, তবে এটা মক্কা বা তায়েফের কোনো প্রধান ব্যক্তির প্রতি নাজিল হতো। সূরা যুখরুফ। আবু জেহেল মনে করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার দাবি করে নিজেদের বংশীয় গৌরবের মাত্রা বৃদ্ধি করেছে মাত্র। সে বলেছে, আমাদের এই আবাদে মনাফ গোষ্ঠীর মধ্যে প্রাক্তন প্রতিদ্বন্দ্বিতা ছিল, আর সারোহণের ব্যাপারে আমরা তাদের প্রতিদ্বন্দ্বী ছিলাম। খাওয়া দাওয়া, অতিথিয়তা ও দান খয়রাতের ব্যাপারেও আমরা তাদের সমকক্ষ ছিলাম। এখন সে বলতে শুরু করেছে যে আমার নিকট ওহী নাজিল হয়, খোদার শপথ, আমরা মুহাম্মদকে কখনোই সত্য বলে মানব না। এটা কেবল আবু জেহেলের চিন্তাধারাই নয়, সমগ্র মুশরিক আরবের এটাই ছিল মস্ত বড় ত্রুটি। এজন্য কুরাইশের অন্যান্য সমগ্র গোষ্ঠী বনি হাশেমদের শত্রুতা করতে শুরু করে। ওদিকে বনি হাশেমের লোকেরাও এই জাতিগত বিদ্বেষের বশবর্তী হয়ে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে ও সাহায্য করতে থাকে, অথচ তাদের মধ্যে অনেক লোকই তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি। পৃষ্ঠা 23। আবু তালিব গুহায় বনি হাশেমকে অবরুদ্ধ করা হয়েছিল। সমগ্র কুরাইশ গোত্র এ কারণেই তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছিল। যেসব মুসলিম পরিবার অপেক্ষাকৃত দুর্বল ছিল, কুরাইশদের কঠোর নিষ্পেষণ ও নির্মম উৎপীড়নে অতিষ্ঠ হয়ে তারা আবিসিনিয়ার দিকে হিজরত করতে বাধ্য হয়, এবং যাদের বংশ অধিকতর শক্তিশালী ছিল তারা নিজেদের বংশীয় শক্তির দৌলতে জুলুম নিষ্পেষণ থেকে কোনো প্রকারে আত্মরক্ষা করে বেঁচেছিল। আরবের ইহুদিগণ বনি ইসরায়েল বংশের নবীদের ভবিষ্যৎবাণী অনুসারে একজন নবীর আবির্ভাবের জন্য প্রতীক্ষা করছিল। তাদের এই প্রচারিত সংবাদের দরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের সূচনাতেই মদিনার অসংখ্য বাসিন্দা ইসলাম গ্রহণ করে, কিন্তু স্বয়ং ইহুদিগণ কেবল বংশীয় অভিজাত্যবোধের দরুনই শেষ নবীর প্রতি ঈমান আনতে পারেননি। নবাগত নবী ইসরায়েল বংশে জন্মগ্রহণ করার পরিবর্তে ইসমাইল বংশে জন্মগ্রহণ করলে এটাই ছিল তাদের আপত্তি। তাদের অভিজাত্যবোধ তাদেরকে এতদূর বিভ্রান্ত বিকারগ্রস্ত করে দিয়েছিল যে তারা তাওহীদবাদীদের পরিবর্তে মুশরিকদের সাথে সঙ্গ স্থাপন করেছিল। সেখানকার খ্রিস্টানদের অবস্থা ছিল এরূপ। তারাও অনাগত নবীর প্রতীক্ষায় ছিল, কিন্তু তাদের ধারণা ছিল এই নবী সিরিয়ায় জন্মগ্রহণ করবেন। আরবের কোনো নবীকে স্বীকার করতে আদৌ প্রস্তুত ছিল না। হিরাক্লিয়াসের নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান পৌঁছলে সে কুরাইশ ব্যবসায়ীদের লক্ষ্য করে বলেছিল, আরও একজন নবী আসবেন তা আমি জানতাম, কিন্তু তিনি যে তোমাদের বংশে আসবেন সে ধারণা আমার ছিল না। মিশরের মুকাওয়াকাসের নিকট ইসলামের দাওয়াত পৌঁছালে সে বলেছিল, আরও একজন নবীর আগমন হবে তা আমার জানা ছিল, কিন্তু তিনি সিরিয়ায় জন্মগ্রহণ করবেন বলে আমার ধারণা ছিল। তদানীন্তন আনারব লোকদের মধ্যেও এই বোধ অত্যন্ত তীব্র হয়ে দেখা দিয়েছিল। খসরু পারভেজের নিকট যখন হযরত ইসলামের চিঠি পৌঁছল, তখন তাকে কোনো জিনিস ক্ষুব্ধ করে তুলেছিল। সে বলেছিল, গোলাম জাতির একটি লোক অনারব জগতের বাদশাহকে সম্বোধন করে কথা বলার দুঃসাহস করে। আরব জাতিকে সে নিকৃষ্ট ঘৃণিত মনে করত। এহেন জাতির মধ্যে সত্যের দিকে ডাকবার মতো লোকের জন্ম হতে পারে সে কথা স্বীকার করতে তারা মোটেই প্রস্তুত ছিল না। ইসলামের দুশ্মন ইহুদের দৃষ্টিতে জনগণের মধ্যে গোত্রীয় বিদ্বেষ ও বংশীয় অভিজাত্যবোধ জাগ্রত করা ছিল ইসলামের বিরুদ্ধে প্রয়োগ করার মতো অতিশয় ধারালো হাতিয়ার। পৃষ্ঠা 24। মদিনার মুনাফিকদের সাথে যোগ সাধন ছিল এরই জন্য। একবার তারা বুয়ার যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে আনসার বংশের আওস ও খাজরাজ গোত্রদ্বয়ের মধ্যে হিংসা বিদ্বেষ ও অভিজাত্যের এমন আগুন প্রজ্বলিত করেছিল যে উভয় দলের শানিত কৃপার কোষমুক্ত হওয়ার ও প্রত্যক্ষ সংগ্রামের মারাত্মক পরিস্থিতির উদ্ভব হয়েছিল। এ সম্পর্কে নিম্নলিখিত আয়াতটি নাজিল হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। মুসলমান, তাহলে আহলে কিতাবের এক দলের যদি তোমরা অনুসরণ করো, তবে তারা তোমাদেরকে ঈমানের দিক থেকে কুফরের দিকে ফিরিয়ে দিবে। সূরা আলে ইমরান 100। বংশ সদস্যের এই অভিজাত্যবোধের কারণেই মদিনায় কুরাইশ বংশের নবীকে শাসক হিসেবে এবং মুহাজিরদেরকে আনসারদের খেজুর বাগান স্বাধীনভাবে চলাফেরা করতে দেখে মদিনার মুনাফিকগণ তেলে বেগুনে জ্বলে উঠেছিল। মুনাফিকদের নেতা আবদুল্লাহ বিন উবাই বলে বেড়াতো যে কুরাইশ বংশের এই সর্বহারা ব্যক্তিরা আমাদের দেশে এসে গর্বে স্ফীত হয়েছে। এরা
আদরে লালিত কুকুরের নয়, এখন তারা প্রতিপালককেই কামড়াতে শুরু করেছে। আনসারদেরকে লক্ষ্য করে সে বলল যে, তোমরাই এদেরকে মাথায় তুলে নিয়েছ, তোমরাই তাদেরকে নিজেদের দেশে স্থান দিয়েছ, তোমাদের ধন সম্পত্তি থেকে তাদেরকে অংশ দিয়েছ। খোদার কসম, যদি আজ তোমরা এদের সমর্থন ও সহযোগিতা পরিত্যাগ করো তাহলেই এরা একেবারে অসহায় হয়ে পড়বে। তাদের এসব কথাবার্তার জবাবে কোরআন মজিদ এরূপ বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলুল্লাহি হাত্তা ইয়ানকাদু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। يقولون لئن رجعنا إلى المدينة لا يخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون। এরা বলে বেড়ায় যে রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের জন্য কিছুই খরচ করো না। পৃষ্ঠা 25। এরাই বলে বেড়ায় যে রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের জন্য কিছুই খরচ করো না, তাহলে এরা ইস্তস্তিত বিক্ষিপ্ত হয়ে পড়বে। কিন্তু আকাশ ও পৃথিবীর সমগ্র ধন সম্পদের মালিক যে আল্লাহ তাআলা, এই কথাই সব মুনাফিকরা বুঝতে পারছে না। তারা বলে যে, আমরা যুদ্ধের ময়দান থেকে যদি মদিনার দিকে প্রত্যাবর্তন করি তাহলে সম্মানিত ব্যক্তি লাঞ্ছিত ব্যক্তিকে সেখান থেকে বহিষ্কার করে দেবে। অথচ প্রকৃতপক্ষে সকল প্রকার সম্মান আল্লাহ, রাসূল এবং সমগ্র মুসলমানদের জন্য সংরক্ষিত। কিন্তু মুনাফিকগণ এ কথা মোটেই জানে না। সূরা মুনাফিকুন ৭। এরূপ অভিজাত্যবোধের তীব্রতাই আব্দুল্লাহ বিন উবাইকে হযরতে আয়েশার উপর দোষারোপ ও কুৎসা রটনার কাজে উদ্বুদ্ধ করেছিল এবং খাজরাজের সমর্থনের দরুণী আল্লাহ ও রাসূলের এ দুশমন নিজেদের কৃতকর্মের শাস্তি ভোগ থেকে রক্ষা পেয়েছিল। অভিজাত্য ও বিদ্বেষের বিরুদ্ধে ইসলামের জিহাদ। উপরোক্ত আলোচনা থেকে এই কথা সুস্পষ্ট হয়েছে যে কুফল ও শিরকের পরবংশীয় স্বদেশিকতা ভিত্তিক অভিজাত্য হিংসা বিদ্বেষী হচ্ছে ইসলামের মহান দাওয়াত ও আন্দোলনের সর্বশ্রেষ্ঠ শত্রু। এ কারণেই শেষ নবী তার 23 বছরের নবুয়াতের জীবনে কুফরের পর সর্বাপেক্ষা বেশি জিহাদ করেছেন অভিজাত্য হিংসা বিদ্বেষের ও জাহিলিয়াতের বিরুদ্ধে। এটাকে চিরতরে নির্মূল করার উদ্দেশ্যে হাদিস ও জীবন ইতিহাসের যাবতীয় গ্রন্থাবলী খুলে দেখলেই উক্ত কথার সত্যতা সন্দেহাতীত রূপে প্রমাণিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের রক্ত, মাটি, বর্ণ, ভাষা এবং উচ্চ প্রমাণিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের রক্ত, মাটি, বর্ণ, ভাষা এবং উঁচু নিচের পার্থক্যকে যেভাবে নির্মূল করেছেন, মানুষের পারস্পরিক বিরোধ বৈষম্যের অস্বাভাবিক ও দুর্ভেদ্য প্রাচীরে চূর্ণ করেছেন এবং মানুষ হিসেবে সমগ্র মানব জাতিকে সমান ও একীভূত করেছেন, তা চিন্তা করলে সত্যই বিস্ময়ের সীমা থাকে না। পৃষ্ঠা 26। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাত্তকণ্ঠে বলেছেন, অভিজাত্যবোধ ও হিংসা দেশের জন্য যে লোক মৃত্যু মুখে পতিত হয়, যে লোক সেদিকে অন্যদের আহ্বান জানায় এবং সেজন্য যে যুদ্ধ সংগ্রাম করে, সে আমার উম্মতের মধ্যে গণ্য হতে পারে না। তিনি আরও বলেছেন, পরহেজগারি ও ধর্মপালন ও ধার্মিকতা ছাড়া অন্য কোনো ভিত্তিতে এক ব্যক্তিকে অন্য ব্যক্তির উপর বিন্দুমাত্র শ্রেষ্ঠত্ব দেওয়া যেতে পারে না। সকল মানুষই আদমের সন্তান, আর আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। বংশে, স্বদেশ, ভাষা ও বর্ণভিত্তিক পার্থক্য তিনি এই বলে চূর্ণ করেছেন, আরবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, তোমরা সকলেই আদমের সন্তান। অনারবের উপর আরবের, আরবের উপর অনারবের এবং শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের ও কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো বিশেষত্ব বা শ্রেষ্ঠত্ব নেই। কেবল আল্লাহ ভীতি ও ধর্ম পালনের দিকে দিয়েই এ বিশেষত্ব হতে পারে। পৃষ্ঠা 27। কিসমিস আকারের মস্তিষ্ক বিশিষ্ট কোনো হাবশি গোলামকেও যদি তোমাদের রাষ্ট্রনেতা নিযুক্ত করা হয়, তবুও তোমরা তার কথা শোনো এবং মানো, তার পূর্ণ অনুগত্য করো। মক্কা বিজয়ের পর মুসলমানদের অস্ত্রশক্তি যখন কুরাইশদের গর্বোন্নত দুর্বিনীত মস্তককে অবনীত করেছিল, তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করার জন্য দণ্ডায়মান হলেন এবং তিনি বজ্রগম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, জেনে রাখো, গর্ব, অহংকার, গৌরব, অভিজাত্যবোধ প্রভৃতির সকল সম্পদ এবং রক্ত সম্পত্তি সম্পর্কিত যাবতীয় অভিযোগ আজ আমার এই দুপদতলে নিষ্পৃষ্ট। হে কুরাইশগণ, আল্লাহ তোমাদের জাহিলি যুগের সকল হিংসা, দেশ ও গর্ব, অহংকার এবং পৈতৃক গৌরব ও শ্রেষ্ঠত্ব নির্মূল করেছেন।
হে মানুষ, তোমরা সকলেই আদম সন্তান, আর আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। বংশগৌরবের কোনো অবকাশ নেই। অনারবের উপর আরবের এবং আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব গৌরব নেই। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ধার্মিক ও আল্লাহভীরু ব্যক্তি তোমাদের মধ্যে সর্বাপেক্ষা বেশি সম্মানিত। আল্লাহর ইবাদত সম্পন্ন করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে তিনটি কথার সাক্ষ্য এবং আন্তরিক স্বীকৃতি পেশ করেছেন। প্রথমত, আল্লাহর কেউ শরিক নেই। দ্বিতীয়ত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এবং তৃতীয়ত, আল্লাহর বান্দাগণ সকলেই সমানভাবে ভাই ভাই। পৃষ্ঠা 28। এভাবে যেসব গণ্ডিবদ্ধ জড় ইন্দ্রিয় গ্রাহ্য বৈষয়িক ও কুসংস্কারপূর্ণ ভিত্তির উপরে দুনিয়ার বিভিন্ন জাতীয়তার প্রসাদ স্থাপিত হয়েছে, আল্লাহ এবং তার রাসূল এগুলোকে চূড়ান্তভাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। বর্ণগোত্র, জন্মভূমি, ভাষা, অর্থনীতি ও রাজনৈতিক উপরিল্লিখিত অবৈজ্ঞানিক বৈরোধ ও বৈষম্যের ভিত্তিতে মানুষ নিজেদের মূর্খতা চরম অজ্ঞতার দরুন মানবতাকে বিভিন্ন ক্ষুদ্রাতি ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করেছিল। ইসলাম তার সবগুলোকেই চরম আঘাতে চূর্ণ করে দিয়েছে এবং মানবতার দৃষ্টিতে সমস্ত মানুষকে সমশ্রেণীর সমমর্যাদা সম্পন্ন ও সমানাধিকারী করেছে। জাহেলি যুগের বর্বরতাকে নির্মূল করার পর ইসলাম বিজ্ঞানের ভিত্তিতে জাতীয়তার এক নতুন ধারণা উপস্থাপিত করেছে। ইসলামী জাতীয়তায় মানুষে পার্থক্য করা হয় বটে, কিন্তু তা জড়, বৈষয়িক ও বাহ্যিক কোনো কারণে নয়। তা করা হয় আধ্যাত্মিক, নৈতিক ও মানবিকতার দিক দিয়ে। মানুষের সামনে এক স্বাভাবিক সত্য বিধান পেশ করা হয়েছে, তার নাম হচ্ছে ইসলাম। আল্লাহর দাসত্ব, অনুগত্য, হৃদয় মনের পবিত্রতা ও বিশুদ্ধতা, কর্মের অনাবিলতা, সততা ও ধর্ম অনুসরণের দিকে গোটা মানব জাতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারপর বলা হয়েছে যে যারা এই আমন্ত্রণ কবুল করবে তারা এই জাত হিসেবে গণ্য হবে, আর যারা তা অগ্রাহ্য করবে তারা সম্পূর্ণ ভিন্ন জাতির অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ মানুষের একটি ইচ্ছা, ঈমান ও ইসলামের জাতি এবং তার সমগ্র ব্যক্তি সমষ্টি মিলে একটি উম্মার। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। অন্যটি হচ্ছে কুফার ও ভ্রষ্টতার জাতি। তার অনুসারীরা নিজেদের পারস্পরিক দ্বৈততা ও বৈষম্য সত্ত্বেও একই দল, একই জাতির মধ্যে গণ্য। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এ দুটি জাতির মধ্যে বংশ গোত্রের দিক দিয়ে কোনো পার্থক্য নেই, পার্থক্য হচ্ছে বিশ্বাস ও কর্মের। কাজে একই পিতার দুটি সন্তান ও ইসলাম ও কুফরের উল্লেখিত ব্যবধানের দরুন স্বতন্ত্র ও দু জাতির মধ্যে গণ্য হতে পারে, এবং দুই নিঃসম্পর্ক ও অপরিচিত ব্যক্তি একই ইসলামে দীক্ষিত হওয়ার কারণে এক জাতির অন্তর্ভুক্ত হতে পারে। জন্মভূমির পার্থক্য ও এ উভয় জাতির মধ্যে ব্যবধানের কারণ হতে পারে না। এখানে পার্থক্য করা হয় হক ও বাতিলের ভিত্তিতে, আর হক ও বাতিলের স্বদেশ বলতে কিছু নেই। একই শহর, একই মহল্লা ও একই ঘরের দুই ব্যক্তির জাতীয়তা ইসলাম ও কুফরের পার্থক্যের কারণে বিভিন্ন হতে পারে, এবং একজন নিগ্রো ইসলামের সূত্রে একজন মরক্কোবাসীর ভাই হতে পারে। বর্ণের পার্থক্য এখানে জাতীয় পার্থক্যের কারণ নয়। বাহ্যিক চেহারার রং ইসলামে নগণ্য। এখানে একমাত্র আল্লাহর রঙেই গুরুত্ব রয়েছে, আর তাই হচ্ছে সর্বাপেক্ষা উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট রং। সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতা। ইসলামের দৃষ্টিতে একজন শ্বেতাঙ্গ, একজন কৃষ্ণাঙ্গ একই জাতির মানুষ বলে গণ্য হতে পারে, এবং কুফরের কারণে দুজন শ্বেতাঙ্গই দুই জাতিভুক্ত হওয়ার সম্পূর্ণরূপে সম্ভব। ভাষার বৈষম্য ইসলাম ও কুফরের পার্থক্যের কারণ নয়। ইসলামে মুখের ভাষার কোনো মূল্য নেই, মূল্য হচ্ছে মনের, হৃদয়ের ভাষাহীন কথার। কারণ সমগ্র দুনিয়াতে এটাই কথিত হয়, এটাই সকলে বুঝতে পারে। এর দৃষ্টিতে আরব ও আফ্রিকাবাসীর একই ভাষা হতে পারে, এবং দুজন আরবের ভাষাও বিভিন্ন হতে পারে। অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার পার্থক্য ইসলাম ও কুফরের বৈষম্যের ব্যাপারে একেবারেই অমূলক। অর্থ সম্পদ দিয়ে এখানে কোনোই বিতর্ক নেই। ইমানের দৌলত সম্পর্ক হচ্ছে এখানকার সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের প্রভুত্ব নয়, আল্লাহর আনুগত্যই এখানে রাজনৈতিক দ্বন্দ্ব সংগ্রামের একমাত্র ভিত্তি। যারা হুকুমাতে ইলাহিয়ার পক্ষপাতী অনুগত এবং যারা নিজেদের ধন প্রাণকে এরই জন্য কোরবান করেছে, তারা সকলেই এক জাতি। তারা পাকিস্তানের বাসিন্দা হোক কিংবা তুর্কিস্তানের। আর যারা আল্লাহর হুকুমাতের দুশ্মন, শয়তানের হাতে যারা নিজেদের জানমাল বিক্রয় করেছে, তারা সম্পূর্ণ স্বতন্ত্র এক জাতির অন্তর্ভুক্ত। তারা কোনো রাজ্যের অধিবাসী বা প্রজা আর কোন প্রকার অর্থব্যবস্থার অধীনে বসবাস করছে তা নিয়ে বিতর্ক সৃষ্টির কোনোই অবকাশ নেই। এভাবে ইসলাম জাতীয়তার যে সীমা নির্দেশ বা গণ্ডি নির্ধারণ করেছে, তা কোনো ইন্দ্রিয়গ্রাহ্য, জড় ও বৈষয়িক বস্তু নয়। তা সম্পূর্ণরূপে এক বিজ্ঞানসম্মত গণ্ডি। এক ঘরের দুজন লোক বা গণ্ডির কারণে পরস্পর
বিচ্ছিন্ন হতে পারে। পক্ষান্তরে দূরপ্রাচ্য ও দূরপ্রাচ্যের অবস্থিত দুজন মানুষ উক্ত গণ্ডির অন্তর্ভুক্ত হতে পারে। ইসলাম ও জাতীয়বাদ বইয়ের 29 পৃষ্ঠা পর্যন্ত এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। আপনাদের দোয়া সমর্থন একান্তই আমার কাম্য। এই আশা ব্যক্ত রেখে এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাকি অংশগুলো শীঘ্রই পরে ভিডিও আকারে আপলোড দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল